এই জায়গাটাতে আছি, এই জায়গাটা আপনার পুরাটাই ফ্যাক্টরি এরিয়া। এখানে ফ্যাক্টরি ছাড়া কোনো কিছুই নাই। আশেপাশে ডানে বামে খালি উপরে বাদে আপনার চারি সাইডেই শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এটা মূলত ইন্ডাস্ট্রি এরিয়া। মালয়েশিয়াতে আপনার আহ, এরিয়া ভাগ ভাগ করে দেয়। যেখানে আপনার অফিস আদালত সেখানে শুধু অফিস, আর যেখানে দেখা যাচ্ছে যে কলকারখানা সেখানে শুধুই কলকারখানা। তো এটা আপনার কলকারখানা এরিয়া। বাংলাদেশের মতো না যে সবই ঢাকার মধ্যে যত কলকারখানা, আপনার অফিস আদালত যা কিছু প্রয়োজন সব ঢাকার মধ্যে, বিষয়টা এমন না। তো এখানে ঘোরাঘুরি বা বিনোদনের জন্য কোনো কিছুই নেই তেমন সুন্দর জায়গা বা ভালো লাগার মতো তেমন কিছুই নেই। তো এই যখন কাজ কাম শেষ হয় তো যদি একটু ছুটি পায় বা একটু আরামাস করতে চাই তখন দেখা যাচ্ছে একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করতে বলতে কি, একটা মনে করেন যে ফ্যাক্টরি আছে এই পাশে একটা আছে, তো এই মাঝখানে যে একটা রাস্তা আছে এই রাস্তায় একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগে। তো এই আর কি। তো এর মধ্যে আপনার দেখা যাচ্ছে যে এই পাশ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে। হ্যাঁ, রাস্তাটা আপনার এই বাজারঘাটে যাওয়ার জন্য আর কি। খুব বেশি বড় একটা রাস্তা না, মোটামুটি একটা রাস্তা। অন্ধকার তো খুব বেশি একটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি যেমন কালকে ছুটি, তো একটু রেস্ট করার জন্য বিশ্রাম করার জন্য আসছি আর কি, হাঁটাহাঁটি করার জন্য ভালো লাগছে তাই একটু ফ্যাক্টরির বাইরে আসলাম। কিন্তু বাইরে এসেও তো নিরাপদ নেই। আপনি যখন বাইরে আসবেন তখন আপনার আসলে মালয়েশিয়ান পুলিশ আপনাকে ধরবে। তো ধরলে প্রথমে আপনার দোষ খুঁজবে। আসলে দোষ না থাকলে কেউই আপনাকে কোনো কিছু বলতে পারবে না। প্রথমে আপনাকে তারা খুব গভীর মনোযোগ দিয়ে গভীরভাবে আপনাকে দেখবে আপনার কোনো দোষ বা অপরাধ আছে কিনা। যদি কোনো রকম অপরাধ পায়, একটুও পায়, তাহলে মনে করেন যে অবস্থা খারাপ। এনি হাউ যেভাবেই হোক আপনার কাছ থেকে টাকা নিবেই। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা আসলে কোথাও নিরাপদ না। আমরা প্রবাসীরা মনের মতো করে কোনো কিছুই পাই না। আসলে না পাওয়াটাই স্বাভাবিক। নিজের দেশ আর পরের দেশ, এটা নিজের মতো করে পাওয়া সম্ভব না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তো হয়তো রাতের বেলা ভালো দেখাতে পারলাম না, তবে এই তো নিরিবিলি জ্যোৎস্না একটা পরিবেশ, ভালো লাগলো তাই হাঁটতে হাঁটতে রাস্তার ধারে আসলাম। আর বিপদের কথা মনে পড়লো, না জানি পুলিশ চলে আসে, তাই সেই অভিজ্ঞতাটা বা সেই বিষয়টাই আপনাদের মাঝে একটু স্মরণ করলাম। সরি, আপনাদের মাঝে একটু তুলে ধরলাম, এই আর কি।